বাবা যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয়, হাসরে তো আপনার উপায় থাকবে না। ছেলেটা কয়, মা এই বয়সে মানুষ কত কিছু করে, যাই হোক বাবা মারা গেছে, এখন তো বেপরোয়া, গার্জিয়ান নাই, মনে যা চা তাই করে। একদিন না গভীর রাত্রে একটা যুবতী মেয়ে, 3টা বাচ্চা, গরিবী অবস্থায় 3 দিন পার হয়ে গেল, চুলায় আগুন জ্বলে না, বাচ্চাদের কান্না মা সহ্য করতে না পেরে ওই যুবকের দরজায় আওয়াজ দিলেন রাত্র গভীর। যুবক মহিলার কণ্ঠ শুনে বললেন, কে? আমি একটু মহিলা, রাত্রে আমার রুমে আসছেন মহিলা, আমি তো মানুষ ভালো না। ওই মহিলা যুবতীকে বলতেছেন, বাবারে জীবন ভরা তো অন্যায় অপরাধ করছস, আজকে আমার একটা দুঃখ শোনো। কি দুঃখ? আমার 3টা বাচ্চা না খায়া 3 দিন পার হয়ে গেছে, চেহারা দেখলে আমি মায়ের কলিজা মানে না। বাবা তোমাকেও তো আল্লাহ এরকম গরিব বানাইতে পারত। তোমার সন্তান যদি হয়তো এরকম কষ্ট করত, তোমার কেমন লাগতো? আমার দিকে অন্যায় নজরে না তাকায়া আমার নিষ্পাপ বাচ্চাগুলোর মুখে খাবারের জন্য আমাকে কিছু সাহায্য দাও। যুবকটা ভাবলেন, ঠিকই তো, আমিও তো এরকম গরিব হতে পারতাম। ও ধনী, তুমি ধনী আছো, তোমাকে কিন্তু আল্লাহ গরিব বানায়া দিতে পারে। বলে, হুজুর কিভাবে পারবো? যে কোনো একটা জিনিসের উপরে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানায়া দিতে পারে। এই ওয়াজ শুনে এক বেচারা ভাটি এলাকা বাড়ি, মানতে রাজি না। টাকা থাকলে ডাকাতে নিবে, বাড়িঘর থাকলে আগুনে পুড়বে। আমার তো হাওরের মধ্যে শত শত বিঘা জমি, আল্লাহ কি জমির মাটিকে একটা নিব? এই বলতেছে, বাড়িতে যায় ভাত খাইতেছে, বিবি সাবরে বলতেছে, মৌলবীরা যে কয় আল্লাহ নিতে পারে, কেমনে নিব? আমার হাওরের জমি কি মাটি কেটে নিয়ে যাব? এই বলতেছে আর ভাত খাইতেছে। পুঁটি মাছের তরকারি, পুঁটি মাছের বড় এক কাটা গলার মাঝখানে গিয়া লাগছে, কিন্তু এই যে চেষ্টা করতেছে কাটা তো ছুটে না। বিলাই ভাওয়া ধরছে। বিড়াল চিনেন না আপনারা? কাটা কটা তো বিড়ালের হক। বিলাইয়ের ভাও দিয়ে রাখো, বিলাই তোর ভাও ধরি, তোর হক আমি খাইছি। বিলাই খো আমার কেড়ে, বাঘের ভাও ধরল কাম হইতো না। যে মালিকে আটকাইছে এই মালিক না ছুটাইলে উপায় নাই। 2 সাইডে কাটা খুলতে পারে না, 2 সাইড গা হয়ে ব্যথা শুরু হয়েছে। ডাক্তারের কাছে নিলে 1 সাইড কাইটা কাটা খুলছে, কিন্তু গা শোগায় না। বিদেশি ক্যাপসুল খাইতে হয়, না হয় ব্যথা করে। খাইতে খাইতে সন্দুকের টাকা যা ছিল শেষ, ব্যথায় অস্থির। চিল্লানিতে ছেলে মেয়েরা আসে, বাবা কি কি ক্যাপসুল আনো, টাকা তো নাই। তাইলে 10 কানি জমি হাওর থেকে বিক্রি করো। হাওরের জমির দাম আর কত? 5,000 টাকা কানি। 10 কানি বিক্রি করে খাইছে 2 বছর, আবার ব্যথা, আবার আনলেন 10 কানি বিক্রি করে। 20 কানি বিক্রি করার পর লাগতেছে, আর জমি বিক্রি করিস না। মৌলবীরা যে কইছে আল্লাহ ইচ্ছা করলে ফুড়ি মাছের কাটা লাগায়াও সকল সম্পত্তি নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। বলুন, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? তো এই জিনিসগুলি লন একটু হিসাব করি। বাবা তুমিও তো এরকম গরিব হতে পারতে। যুবকটার কাছে ডাকতেছে, যুবকটা চিন্তা করতেছে, ঠিকই তো, মনে যা আসা তা করতেছি, যদি আমি এরকম গরিব হতাম তাহলে তো আমি তো পারতাম না। পকেটে যা টাকা ছিল বাহির গিয়ে মেয়েটার হাতে দিছে, নেন আপনার বাচ্চাদেরকে খাবার দেন। সকালবেলা মার কাছ থেকে মা ডায়েরিটা নিছে, ডায়েরিটা খুলে দেখে সকাল সন্ধ্যা এই অপরাধ। সমাজে মনে হয় আমার মতো অপরাধ কেউ করে নাই। সারাটার ডায়েরি খুলে দেখে, মা তুমি সাক্ষী, এই অপরাধ আমি করেছি। মা এই অপরাধী আমি, এই মুখটা সমাজকে আমি কেমনে দেখাবো? না না, এই মুখ আমি দেখাইতে পারবো না। এই ডায়েরি বুকে লয়ে একটা দৌড় দিয়ে তার জীবনী লেখে, পাহাড়ের উপর উঠে নিরিবিলি নির্জনে জায়গায় বসে ডায়েরিটা খুলে, এই অপরাধী আমি। নিজেকে নিজে লজ্জিত করে ডায়েরিটা বন্ধ করে ফেলে। ডাকতেছে, ও পাহাড়, ও দূর জংলা, তোর মধ্যে কত প্রাণী বাস করে, দেখ মা সাক্ষী, এই অপরাধ আমি করেছি। আমাকে একটু জায়গা দে, আমি তোর মধ্যে লুকায় থাকি, এই মুখটা আমি সমাজকে দেখাবো না। পাহাড়ের নির্জন থেকে আওয়াজ আসতেছে, না, তোর মতো পাপীকে আমরা জায়গা দেব না। তখন তার ভিতরে ভয় ভীতি কি আরো বেড়ে গেছে।
দৌড় দিয়ে নদীর কিনারে গিয়ে ডাকতেছে, ও নদীর পানি, তোর মধ্যে কত প্রাণী বসবাস করে, আমার একটু জায়গা দিবি, তোর ভিতরে আমি লুকায় থাকি, এই পাপী মুখটা আমি কাউরে দেখাবো না। পানির থেকে জবাব, তোর মতো পাপীকে আমি রাখবো না। দৌড় দিছে কবরস্থানের কাছে। ও কবরের মাটি, কত মানুষকে তুই আশ্রয় দিয়েছস, তোর বুকে কত মানুষ ঘুমিয়েছে, আমাকে একটু জায়গা দিবি, আমি তোর মধ্যে লুকায় থাকি, এই মুখটা আমি কাউরে দেখাবো না। কবর থেকে আওয়াজ আসছে, না, তোর মতো পাপীকে আমি রাখবো। এইভাবে দৌড়তে দৌড়তে রাত্র গভীর, কই যাবে, কেউ তো জায়গা দেয় না। যেই দেখে পাপী বলে দরজাটা বন্ধ করে দেয়। যাইতে যাইতে খোলা আকাশের নিচে দাঁড়ায় আকাশের দিকে তাকায় ডাকতেছে, ও আকাশের মালিক, ও আমার খালিক, ও আমার মালিক, তুমিই তো আমারে বানাইছো। আজকে আমি পাপ করেছি বলে আমাকে দেখলে সব দরজা বন্ধ করে দেয়। আমি তো পাপ করেছি, ও আমার মালিক, তোমার কি একটু দয়া হয় না আমার দিকে? আমাকে দেখলে সবাই দরজা বন্ধ করে, আমি কি করব, কই যাব? কেউ তো আমারে ভালোবাসে না, আমি পাপী বলে। আকাশ থেকে আওয়াজ হচ্ছে, আমার আদুরের সৃষ্টি, শ্রেষ্ঠ মাখলুক, কেউ তোমাকে দেখলে জায়গা দিতে চায় না, দরজা বন্ধ করে দেয় রে। আমি আল্লাহ সব দেখেছি। ও পাপী যুবক, আমি আল্লাহ এখনো রহমতের দরজা আমি বন্ধ করি নাই। পাপী, একবার আমাকে আল্লাহ বলে ডাক দে, জীবনের অপরাধ লইয়া ক্ষমার জন্য। আমাকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারোস রে, আমি আল্লাহ এখনো রহমতের দরজা খুলে রেখেছি, মাফের দরজা খুলে রেখেছি। আমাকে আল্লাহ বলে একটা ডাক যদি দিবি রে, আমি তোর সব গুনাহ মাফ করে আমি আল্লাহর কুদরতি কুলে উঠাইয়া লইব। সবাই দরজা বন্ধ করেছে, আমি বন্ধ করি নাই। বলুন, এই রহমত, এই দয়া, এই মায়ার খোদা এখনো আমাদের জন্য আছে কিনা? তাহলে আসুন এই দরজাটাই যায় আজকে দাঁড়াই। যারা আজকের মাহফিলে আসছেন, কালিমাটা তো আছে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কালিমাটা তো আছে। এই কালিমা ছাড়া বেহেশতের বাগানে যাওয়ার কোনো অধিকার নাই। অনেক সময় হিন্দুরাও ওয়াজ শুনে। গত রাত্রের আগের রাত্রে সিলেটের প্রোগ্রাম, কমিটি বলে, হুজুর এই প্যান্ডেলের ওই পাশে মুসলমান যতগুলো, হিন্দু ততগুলো, কিন্তু প্যান্ডেলের ভিতরে না, ওই পাশে। যাক, তাদের ধর্মের থেকে আলোচনা করেছি, তারা মন ভরে শুনছে। এই ঘটনা পত্রিকার মধ্যে উঠছে বড় সুন্দর করে, কিন্তু ঘটনাটা হলো তারা তো প্যান্ডেলের ভিতরে আসতে পারলো না, প্যান্ডেলের বাহিরে। রাসূল বলেছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, প্যান্ডেলটার কথা বলেছে, এই জায়গাটা বেহেশতের বাগান হয়। বেহেশতের বাগানে কালিমাওয়ালারাই আসতে পারবে, কালিমাওয়ালা ছাড়া অন্য কেউ এই বাগানে আসতে পারবে না। বলবেন, হুজুর তাইলে কি আমরা কালিমাটা থাকাতে বেহেশতের বাগানে? শুধু বেহেশতের বাগান না তো, আরো তো আপনাদের জন্য বাজেট। কত বাজেট? হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। শুধু আমরা যারা আখিরি নবীর উম্মত, বৎসরে 12 মাস, একটা মাস, সমস্তটা মাস বেহেশতের দরজাগুলি খোলা থাকে। বলুন তো এই মাসটা কোনটা? মাশাআল্লাহ, যদি আপনারা জানেন, ভালো জানেন, দেখা যায় রমজান মাস। শুধু বেহেশতের দরজা খোলা এরকম না, জাহান্নামের দরজাগুলিও বন্ধ করে দেওয়া হয়। শুধু এটাও শেষ না, আমার নবী মেরাজের সফরে চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ। রাসূল বলেন, ইদ্রিস তুমি কি ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইরা, বেহেশতের হুর বালা দেখলা, কি সুন্দর জিনিস দেখাইছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, হুজুর গেছিলাম, যাইতে পারি নাই, দরজাগুলি বন্ধ, সবগুলি দরজা বন্ধ। উপরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হুজুর আমার ভাগ্য ভালো হইতো, আমি যদি আখিরি নবীর উম্মত হইয়া যদি আমি যাইতাম। আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বেহেশতের বাগান, নবীর পবিত্র জবানের ঘোষণা, বেহেশতি মেহমান করে ধৈর্যের সহিত আসার বসার তৌফিক দিলেন।
বেহেশতের বাগানে বেহেশতি মেহমান হিসাবে কবুল করলেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করেছি আল্লাহর, বলুন কার? এ আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ যে কত খুশি হয়। কোরআন শরীফ, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায়া আমার শুকর আদায় করবে আমি তাদের জন্য নিয়ামত আরো বাড়ায়া দেব। আচ্ছা বলুন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে কিনা? একজন দাঁড়ায়া বলুন আল্লাহ আমাদের কি না দিছে, কি না দিছে বলুন। একটা জিনিস নতুন আবিষ্কার করে বলুন এমন জিনিসটা আল্লাহ আমাদের দেয় নাই। মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এই বডির মধ্যে জিনিসপত্রগুলো কে দিলেন বলুন? এর একটা জিনিস কি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে? আকাশটা কে দিলেন? চন্দ্র, সূর্য, এইগুলি যদি বাড়া দিয়া ব্যবহার করতে হইতো তাহলে ভাত খাইতেন কইতে, এতানের বাড়া দিয়াই তো জীবন গেলে। অথচ সূর্য যদি 6 মাস না উড়ে কোন তো আমরা বাংলাদেশের অবস্থা কি হইব? কত কিছু দিতে দেখেন, গাছ গাছরা দিল, নদী নালা দিল, চন্দ্র সূর্য দিল, আকাশ দিল, জমিন দিল, জমিনের মধ্যে কত কিসিমের গাছ দিল। আপনি বলুন না আর কোনটা দরকার? কোনটা আপনার নাই? কোনটা নতুন আবিষ্কার করবেন আপনি? আল্লাহ বলেন আবিষ্কার তোমার করতে হবে না, তোমাদের যা দরকার আমি সব দিছি। কিভাবে দিছি? আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে কি কোনো হসপিটালের দরকার হয়েছে? প্রস্রাব পায়খানার কোনো দরকার নাই, চুলা চাকির দরকার নাই, গার্মেন্টসের দরকার নাই, ইট খোলার দরকার নাই, কিচ্ছু দরকার নাই। মায়ের পেটে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখছেন, কিচ্ছু দরকার পড়ে নাই। এমনকি খাবারও খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়ায় নাই। তার কারণ আমরা যে দুনিয়াতে আইসা মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকবো, নবী পাকের দুরূদ শরীফ পড়বো, কোরআন শরীফ পড়বো, এই জন্য মুখটা দিয়ে খাওয়ায় নাই। কেন? খাওয়াইতে হইছে নাপাক মায়ের রক্ত, রক্ত নাপাক। এই নাপাক খায়া মুখটা অপবিত্র হবে। এই মুখ দিয়ে আমাকে ডাকবি বান্দা, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বি, বিদায় তোকে মুখ দিয়ে খাওয়াবো না। রক্ত নাপাক, নাভির সাথে 5 ফিট করে নাভি দিয়ে খাওয়াইছে। বলুন এই সিস্টেমটা কে করেছে? কোন দিক আমরা বাকি রাখছে? সব দিছে, ঘর দিছে, বাড়ি দিছে, জমি দিছে, ছেলে দিছে, মেয়ে দিছে, মা দিছে, বাবা দিছে, ব্যবসা বাণিজ্য দিছে, ফ্যাক্টরি দিছে। এমনকি আল্লাহর বন্ধু যার ভালোবাসায় কুল কায়নাত সৃষ্টি করেছে সেই নবীর উম্মত আমাদেরকে করেছে। আল্লাহু আকবার বলো। তা আমাদের আর চাওয়া পাওয়ার কি আছে? একটা সাবজেক্ট বাইর করেন না, এটা আমার শর্ট। সব দিছে। কিভাবে দিতে শুরু করছে দেখেন। কিন্তু এত কিছু যে আল্লাহ আমরা দিল, আমরা আল্লাহরে কি দিলাম? কত কিছু দিছে। মার পেট থেকে দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার আগেই দুনিয়াতে আইসা দুনিয়ার খাবার আপনার জন্য ফিট হবে না, খাবার আপনার সহ্য হবে না। এই জন্য খাবারের ব্যবস্থা মার স্তনের মধ্যে বলুন করছে কিনা? এমন এক খাবার দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হলে 2-4 মাস পর বাচ্চার পেট খারাপ, নিয়ে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার জিগায় বাচ্চারে খাওয়ান কি? কই স্যার লেকটোজেন খাওয়াই। লেকটোজেন কেন? মার দুধ। কই মার দুধ তো খানা খাইতে চায় না, বিদায় খাওয়াই না, লেকটোজেন খাওয়াই। মা বলবেন, ডাক্তার দেখবেন বলবেন না না না, বাচ্চার জন্য মায়ের দুধের বিকল্প নাই। বলো পৃথিবীর কোন ডাক্তার এই কথা বলতে পারছে কিনা আল্লাহর দেওয়া খাবারের চাইতে আরো ভালো খাবার আছে? এক কথাই সমস্ত পৃথিবীর ডাক্তারের, বাচ্চাকে মায়ের দুধ খাওয়াবেন, মায়ের দুধের বিকল্প নাই। এইভাবে আল্লাহ সব জিনিস দিছে যার কোনো বিকল্প নাই। কিন্তু আমরা কি দিলাম আল্লাহরে? শ্বশুর বাড়ি বেড়াইতে গেলেও তো 5 কেজি মিষ্টি, 1 বিড়া পান, 200 গ্রাম সুপারি নিয়ে যাওয়ার লাগে। শ্বশুর বাড়িতে গেলে পান সুপারি মিষ্টি নিতে হয়। আল্লাহ যে আমরা এত কিছু দিল, আমরা কি দিলাম? খালি
বুক করে খাইলাম ওই, কিন্তু একদিন পেলাম টান দিব, একদিন কি টান দিব। এই চিন্তা পড়লে আগিলে মুরব্বীরা কানছে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন না, মিছামিছি কাটাইলাম জিন্দি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন, কার বাবারি কার বাগর কার বা কি, কার বাবারি কার বাগর কার বা কি, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধ কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা, জানো না এই দুনিয়া মুসাফির খানা, জানো কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারা, তিনজন তিনটা শাখায় আমাদের কাছে ফানা। কয়টা শাখা? একটা শাখা হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ইনি জানি কে, ইনি কোরআন শরীফে, আজকের কোরআন শরীফ থেকে এই ওনার কথাটা আপনাদের সামনে আমি রাখছি। কি হুজুর? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মালিকে বলতেছে মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি একটা কাজের জন্য, সেই কাজটা কি? তোমরা আমারে ইবাদত দিবা। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? একজনে আমাদের কাছে পাওনা এবং চাইতেছে, এই মালিকটা কে? কি কে চাইতেছে? আমি মানুষ এবং জিন জাতি বানাইছি, তোমরারে আমি সৃষ্টি করছি, তোমরারে বানাইছি, তোমরা আমারে একটা জিনিস দিবা, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমারে ইবাদত দিবা। তোমরা যদি আমারে ইবাদত দাও, কোরআন শরীফের আরেক জায়গায় ফায়সালা দিছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমারে ইবাদত দাও, আমি আল্লাহ তোমরারে জান্নাত দিয়ে দিব। আল্লাহ, কোরআন শরীফের কথা। তাহলে আল্লাহ আমরার কাছে ফানা, ইবাদত। এখানে একটা রাখলাম, মনে রাখেন, একজন আমরার কাছে ফাওনা, ইনি হলেন আল্লাহ। ফাওনা কি আমরার কাছে? সবাই বলবেন ফাওনা কি? সবাই বলুন পাওনা কি? আচ্ছা, আল্লাহ যে ইবাদতটা ফানা, এই দাবিটা কি আল্লাহ যুক্তিসঙ্গত না অযৌক্তিক? যুক্তিসঙ্গত কিভাবে হইল? লনবাড়ি। প্রথমত আসুন, জমিন কার? আকাশ কার? চন্দ্র সূর্য কার? আমরা দুনিয়ার দিল কে? নদী লানা খাল বিল মাছ খাইবার লেগে কে দিছে? এগুলি কি আপনি কাটছেন? গাছ গাছরা কত জাতের ফল ফলাদি, বলুন কে দিছে? এরপরে আপনার সাথে কি ব্যবহার করছে? দুনিয়াতে আসছেন, দুনিয়ার খাবার আপনার জন্য সহ্য হবে না, বিধায় আপনার মার স্তনের মধ্যে এমন এক খাবারের ব্যবস্থা করেছে যেটা দুনিয়ার এর সাথে কোনো তুলনা নাই। ডাক্তার বলছে এই দুধের বিকল্প নাই। এরপর দুধ খাবেন, 6 মাস 7 মাস হয়ে গেছেন, গার রাখেন, খারাকুলে উঠে, আমাদের দেশে কয় খারাকুলো, খারাকুলো বুঝেননি?
গার রাখতারে খাড়া কোলে উঠছে, খাড়া কোলে উঠলেই দেখবেন দাদি কোলে নেয়, দাদির অন্তরে নাতির মায়া। ও বলুন কে বাড়াইছে? আল্লাহ। দাদা পরিশ্রম করে জমিতে ঘাস পায়া পড়তেছে, বাড়িতে আইসে আগে তো আমার নাতি কই। বলুন দাদার অন্তরে এই মায়াটা কে বাড়াইছে? এ হে আল্লাহ গেলাম আমার কাছে একটা জিনিস চাইছে, সেটা কি? ইবাদত। আল্লাহকে আমি সব তোমরা লেগে করছি, একটা জিনিস তোমার কাছে আমি চাইছি, সেটা হলো ইবাদত। দাদার অন্তরে আপনার মায়া, দাদির অন্তরে আপনার মায়া। চাচা তো কুলেতে নামা হয় না, ফুফু তো স্বামীর বাড়ির থেকে আইলে ভাই ভূত কুলে লেয়াতে বইছে আর দায়িত্বই চায় না। মা বাবা তো কুলে নেওয়ার সময় পায় না। দাদি কুলে নিয়ে হাঁটতেছে 7 মাস 8 মাস, আরেক বাচ্চা আর একটু বড় বিস্কিট খাইতেছে, হ্যাঁ তো খাইতারে না, হ্যাঁ খাউন দেখে খালি টুটলারা এরকম করে দেখেন। বাচ্চা কইতেও পারে না, হাত লড়ায় বুঝাইতেও পারে না, কিন্তু বাপ দা দেখাইতেছে। দাদি কই ভাই বিস্কুট খাইতি? তার তো ক্ষমতা নাই, তার পক্ষ থেকে দাদি কি করলো বিস্কুট চাইলো। দাদি দেশ না আমার ভাইয়ের একটা বিস্কুট দে। দেখেন বিস্কুট হাতে দিছে, আপনি তখন কি করছেন? 2 ঠোঁটের মাঝখানে ফেলাইয়া লালা দিয়া বিস্কুট ভিজাইয়া চুষা খাইছেন। ওই যে দুধ যেভাবে খাইতেন এইভাবে খাইছেন। আল্লাহকে বান্দারে বিস্কুট খাইবি? এতদিন তো দুধ খাওয়ার সিস্টেম করেছিলাম, এখন কি তুই বিস্কুট খাইবি? দাঁড়া বান্দা, বিস্কুট খাওয়ার মেশিনের ব্যবস্থা আমি করতেছি। 2 দিন পরেই দেখবেন নিচে দায়ী হোক উপরে দায়ী হোক, 2লা মেশিন। কথাটা কি বোঝাইতে পারলাম না? এই মেশিনগুলি কি কয়না বাঙালি কি? আচ্ছা আপনারা মিথ্যা কথা কইেন না, এর দাঁতগুলি কি দুনিয়ার কেউ দিছে? বলুন কে দিছে? আল্লাহু আকবার। এ আল্লাহ যদি কিছু চায় আমরা দেওয়া দরকার আছে কিনা? আপনারা যদি দেন তাহলে আপনাদেরকে জান্নাত দেবে, জান্নাত। দেখবেন আমাদের দেশে একটা প্রথা আছে, বাচ্চার দাঁত উঠলে পান সুপারি বাইটটা দেয়। পান সুপারি বাইটটা ময় মুরব্বীরা দেয়। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, পান সুপারি কারে দেশ? এক এক দেশের এক একটা সিস্টেম আর কি, নিয়ম। যাই হোক পান সুপারি বাইটটা দিছে, দাঁত তো উঠতে উঠতে মুখ ভরছে, এখন বিস্কুট খাইতে রেস। দাদা খায় কি, কিন্তু একটু বড় হয়েছে, 6-7 বছর দাদার সাথে নানার বাড়িতে বেড়াইতে গেছে। নাতি একটা, দাদারও এক নাতি, নানারও এক নাতি, প্রথম মেয়ের দিকের নাতি, দাদারও প্রথম ছেলের ঘরের নাতি। কি আদর! দাদা নানা মাঝখানে বসাইছে, মুরগির রান দাদাও দেলাইছে নাতিরে, নানাও দেলাইছে নাতিরে। 2 হাতে লইয়া খাইয়া, গোস্ত খাইয়া না হাড্ডির মধ্যে কামড়াইতেছে। আল্লাহ বান্দারে এতদিন বিস্কুটের দাঁত দিছিলাম, বিস্কুটের দাঁত দিয়া তোর হাড্ডি খাইতে কষ্ট হয়? 2 দিন অপেক্ষা কর, আমি তোর হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি। আচ্ছা এই সিস্টেমটা কি আল্লাহ করছে না দুনিয়ার কোন ডাক্তারে করছে? যে এই আল্লাহ যদি কিছু চায় আমাদের দেওয়া দরকার আছে কিনা? যদি আল্লাহরে কিছু দেন আপনি পাইবেন, আর না দিবেন একদিন বিপদে পড়ে যাবেন, যে এই বিপদ থেকে পৃথিবীর কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। মাশাআল্লাহ মুখ ভর্তি দাঁত, কিন্তু হাড্ডি খাইতে পারেন না। আল্লাহ কয় চিন্তা করিস না, তোর হাড্ডি খাওয়ার ব্যবস্থা করতেছি। 5-6 বছর পরে দেখেন হঠাৎ বলতেছে দাদি আমার তো দাঁত লড়ে। আচ্ছা মিথ্যা কথা কইেন না, দাঁতগুলি কি কেউ বাইরে লড়াইছিন? ওই মালিকের বিধান, ওই মালিকের সিস্টেম, দাঁত লড়ে। আল্লাহ দাঁত হাড্ডি খাওয়ার দাঁত তোর বদলায় দিতেছি। দাঁত লড়ছে, মুরব্বীদের কাছে গেলে দাঁত টান দিয়া খুলছে। বলুন দাঁতটা খুলছে এরকম ছোট সময় আপনাদের হয়েছে না? যে দাঁতটা যে খুলছিলেন দাঁতটা কই নিছেন? মাশাআল্লাহ আমরা দেশ ইন্দুরের গাতা দেয় না, ইন্দুরের গাতা দেয়। আর দাদি শিহাই দিত ইন্দুরে কইবি ইন্দুরে বা ইন্দুর আমার বুড়া দাঁতটা নিয়া আমার একটা বালা দাঁত দে। আমাদের দেশের মন্ত্র এটা। আমিও কইছি শুরু সময়, মিশা কথা করে তো লাভ হইতো না, সে সময় তো আর জানছি না, ওহনে দিহি না, দাঁত তো ইন্দুরে দেয় না। বলুন তো দাঁত কে দেয়? আরো জোরে বলুন কে দেয়? তাইলে আগের কাজ কামগুলি আমাদের মিছামিছি ছিল। আমার বড় ছেলে কয়েক বছর আগের ঘটনা, এর দাঁত পড়ছে, আমার নিয়ে আব্বু দাঁত কি করতাম? আমি কইতে দাঁত কি করবা? তখন দাদুরে জিগাও। দাদু কইছে ইন্দুরের গাতার দিতাম।
তো আমি কইতে ওই দেখেন ইন্দুর গাত আছে দেলাও, কি করুম, আগিরে মানুষের উপরে যাইতাম না, মা বাবার উপরে যাই লাভ নাই, দেলাও ইন্দুরের গাতাত। হ্যাঁ আমার কাব্য এই গাতার তো ইন্দুর নাই। তার ধারণা ইন্দুর থাকতেইব, ইন্দুরের দাঁতটা বদলাইয়া দিব। আচ্ছা আসলে কি দাঁতটা ইন্দুরে বন্ধাইব? ইন্দুর সাই কয় আমি দাঁত বদলামু, আমারে দরতাল্লে দিয়ে আরো দাঁত খুললে নেগা। আসলে দাঁত দিতেছে কে? আমরা কিন্তু না যাই না, একটা ভুল করতেছি। আমার কাব্য বেচারা তো লেখাপড়া করে, কিছুটা তো বুঝছে, এই গাতার তো ইঁদুর নাই, ইঁদুর না থাকলে দাঁত দিবে কে? আমি বললাম বাবা রে, যে প্রশ্ন করছো, আসলে ইঁদুরে দাঁত দেয় না, এটা একটা মুরব্বীদের একটা প্রথা, একটা সিস্টেম। দাঁত দেওয়ার মালিক হলেন আল্লাহ। তুমি দাঁত যেখানেই ফালাও, যেখানেই ফালাও, তোমার দাঁত দেওয়ার মালিক যিনি, ইনি তোমাকে দিবেই। পারস্য দেশের এক বিধর্মীর ঘটনা। গরিব মানুষ, তার ছেলে হইছে, কুলে নিয়ে মা খুশি, ছেলে হইছে। যেদিন দাঁত উঠছে এদিন ছেলের বাবা কাঁদতেছে। বিবি জিগাই কান্দকে? কান্দি, আমার ছেলের যে দাঁত উঠছে, দাঁত দিয়া খাওয়ার জিনিস তো সে এখন চাইবে, কিন্তু আমি যে গরিব, ছেলেকে যে দাঁত দিয়ে খাওয়ার জিনিস দেওয়ার ক্ষমতা নাই। এতদিন তো দুধ খাইছে, তুমি দুধ খাওয়াইছো, কিন্তু আমি যে দাঁতে খাওয়ার জিনিস দেওয়ার ক্ষমতা নাই। মহিলাটা একটা চিৎকার মারছে, আরে কমবক্তের কমবক্ত, ও নাদান নিষ্ঠুর পাষাণ, তুমি খাবার দেও কে? যেই মালিকে দাঁত দিতে পারছে, এই মালিকে কি দাঁতের খাবার দিতে পারে না? একটা বিধর্মীর বিশ্বাস আছে, কিন্তু আমাদের বিশ্বাস নাই। বাবার আসুন, আল্লাহ কি চাইতেছে, আমরা কি দিতেছি, আসুন আগে বাড়ি। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আমি বললাম বাবা, দাঁত ইন্দুরে দেয় না, দাঁত মালিকে দেয়, মালিকটা হলেন আল্লাহ। এইভাবে বিস্কুট খাওয়ার দাঁত বদলায়া হাড্ডি খাওয়ার দাঁত গুলো কে দিছে বলুন? আল্লাহ বলছে, এই দাঁত লইয়া যদি বাহাদুরি করস, তাহলে আবার যখন আমি নিয়ে যামু, এই দাঁত আর ফেরত দিব। এইভাবে যে আল্লাহ আপনাকে আমাকে দিতেছে, দিতে দিতে পায়খানা করছেন বিছনার মধ্যে, বলুন পায়খানাটা পরিষ্কার করছেন কে? অন্য মহিলারা পায়খানা দেখলে নাকে কাপড় দিয়ে গর্তে বেরিয়েছে, একটা মানুষ নাকে কাপড় না দিয়া মেতরিনী হইয়া পরিষ্কার করছিল, বলুন এই মানুষটা কে? যদি মা পায়খানা পরিষ্কার না করতো, প্রস্রাব পরিষ্কার না করতো, আমরা কি এত বড় হইতে পারতাম? কিন্তু মা বাবার প্রতি সন্তানের জন্য মায়া, বলুন কে দিছেন? কত মায়া। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট, মাকে জিজ্ঞেস করে, মা মা আমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম জিগায় মারে, মা আমার রব কে? মা বলেন, তোমার রব তো আমি। মা বলে, রব? বলো কি তুমি রব? হ্যাঁ, এক কিসিমের রব মাকেও বলা যায়, কারণ রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। লালন পালনের একটা দায়িত্ব মার কাছে এক সময় ছিল কিনা বলুন? মা এই লালন পালনের দায়িত্বে কত বিরক্তি যে মা সহ্য করছে। যার 4-5টা সন্তান, বুঝতে পারবেন কত বিরক্ত মা সহ্য করছে। ছোটকালে মা বাচ্চা ঘুমিয়ে আছে, একটু পর পর বাচ্চার নিচে হাত দিছে, প্রস্রাবনি করে দিছে, হাত দিয়ে দেখে প্রস্রাব বদলাইছে, আবার হাত দিছে, দেখে প্রস্রাব বদলাইছে, আবার হাত দিছে, প্রস্রাব বদলাইছে, আবার হাত দিয়ে দেখে প্রস্রাব না, কিন্তু কি যেন হাতের মধ্যে লাগতেছে। বাতি জ্বালায় দেখে মা সরাসরি পায়খানাটার মধ্যে হাতটা মাইরা দিছে। এইভাবে সন্তানের পায়খানা মার হাতে লাগছে কিনা বলুন তো? এই বিরক্তি, এই কষ্ট, এই দায়িত্ব মার ছিল। এমনকি শুধু এটাই শেষ নয়, 7টা-8টা সন্তান, যার মা সংসারের কাজ শেষ করে রাত্রে ঘুমের ঘরে যাবে ঘুমাইতে, বাচ্চাগুলো গৃহস্থির কাজটা সব গুছাইয়া, মুরুগ গরু ছাগল সব সামলাইয়া মা খালি গিয়ে শুইছে শীতের রাত্র। এমনি মাইজদা ফোলাটা ঘুম থেকে উঠছে, মাইজদারা কিন্তু একটু দেইরা তার, হ্যাঁ ঘুমের তুইটা খারুইয়া কান্দে, হ্যাঁ। মা কই কি লেগে কান্দস? কেরে কইছি কি লেগে কান্দস? এর কান্দা আরো বাড়ছে। কইতো তো না, ওই আরো বেশি করে কান্দছে। আধা ঘন্টা পরে কয়, আমি যে ভাত খাইছি না, তুই জানোস না? মা কয়, এই কথাটা তুই আধা ঘন্টা আগেই কইতারতি, কিন্তু অভ্যাস বাচ্চাদের। আধা ঘন্টা কাঁদছে, বলুন এই বিরক্তিটা সহ্য করছে কে? বাবা গেলাম একটু পর পরে দমক মারতেছে,
এটারে গলার চিপদা মাইরা বাইরে ফেলাই দে। সারাদিন কষ্ট করে আইছি, এখন ঘুমাইতে হবে, সহ্য হয় না। মা কি গলার চিপদা মাইরা বাইরে ফেলাই দিছে? এই বিরক্তিটা মা সহ্য করছে কিনা ছোটকালে বলুন? আধা ঘন্টা পরে কয় আমার বাদ দে, আমি ভাত খামো। বাদ দিছে আধা ঘন্টা পরে, হ্যাঁ বাদ যেভাবে খাইতেছে 12:30 বাজে, অনহের বাদ অর্ধেকই শেষ হয়েছে না। মা কই বাবা তাড়াতাড়ি খাও না, আমি ঘুমাইতাম না। খায় শেষ করে লই। এইটা শেষ করে এইটারে কোন রকম শুয়াইছে 1টা বাজে, আর একটা ঘুমতিতে ডাক মারছে, মায়া আমি প্রস্রাব ফিরে দিছি। খাতা বদলা এইটারে শুয়াইছে, আরেকটা ডাক মারছে, মায়া আমি হাগুম। হেরে নিয়ে উঠানের কিনারে বাইরে বইছে, শীতের মধ্যে হ্যাঁ হাগে আধা ঘন্টা হয়েছে, হ্যাঁ টন 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 করে গান গা, মারে খাড়া করে রাখছে। এই বিরক্তি আমরা মারে করছি কিনা এক সময়? আধা ঘন্টা পরে হেরে আইনা গড় সুসাই আইনা ঘুম পাড়াইবার লাগে শুয়াইছে, আর একটা ঘুমের তুইটা কয় মায়া কি আমার ঘুম ভাঙছে, আমারে কুলে লো। মা এই সন্তান কুলে লইয়া ঘুম পাড়ানোর জন্য ঘুরতে 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 শোনা যায় মসজিদে আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা বাবা যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয়, হাসরে তো আপনার উপায় থাকবে না। ছেলেটা কয় মা এই বয়সে মানুষ কত কিছু করে। যাই হোক, বাবা মারা গেছে, এখন তো বেপরোয়া, গার্জিয়ান নাই, মনে যা চা তাই করে। একদিন না গভীর রাত্রে একটা যুবতী মেয়ে, 3টা বাচ্চা, গরিবী অবস্থায় 3 দিন পার হয়ে গেল, চুলায় আগুন জ্বলে না, বাচ্চাদের কান্না মা সহ্য করতে না পেরে ওই যুবকের দরজায় আওয়াজ দিলেন রাত্র গভীর। যুবক মহিলার কণ্ঠ শুনে বললেন, কে? আমি একটু মহিলা। রাত্রে আমার রুমে আসছেন মহিলা, আমি তো মানুষ ভালো না। ওই মহিলা যুবতীকে বলতেছেন, বাবারে জীবন বড় তো অন্যায় অপরাধ করছস, আজকে আমার একটা দুঃখ শোনো। কি দুঃখ? আমার 3টা বাচ্চা না খায়া 3 দিন পার হয়ে গেছে, চেহারা দেখলে আমি মায়ের কলিজা মানে না। বাবা তোমাকেও তো আল্লাহ এরকম গরিব বানাইতে পারতো। তোমার সন্তান যদি হয়তো এরকম কষ্ট করতো, তোমার কেমন লাগতো? আমার দিকে অন্যায় নজরে না তাকায়া আমার নিষ্পাপ বাচ্চাগুলোর মুখে খাবারের জন্য আমাকে কিছু সাহায্য দাও। যুবকটা ভাবলেন, ঠিকই তো, আমিও তো এরকম গরিব হতে পারতাম। ও ধনী, তুমি ধনী আছো, তোমাকে কিন্তু আল্লাহ গরিব বানায়া দিতে পারে। বলে হুজুর কিভাবে পারবো? যে কোনো একটা জিনিসের উপরে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানায়া দিতে পারে। এই ওয়াজ শুনে এক বেচারা ভাটি এলাকা বাড়ি, মানতে রাজি না। টাকা থাকলে ডাকাতে নিবে, বাড়িঘর থাকলে আগুনে পুড়বে। আমার তো হাওরের মধ্যে শত শত বিঘা জমি, আল্লাহ কি জমির মাটি কাটতে নিব? এই বলতেছে, বাড়িতে যায় ভাত খাইতেছে, বিবি সাবরে বলতেছে, মৌলবীরা যে কয় আল্লাহ নিতে পারে, কেমনে নিব? আমার হাওরের জমি কি মাটি কাটতে নিয়ে যাব? এই বলতেছে আর ভাত খাইতেছে। পুঁটি মাছের তরকারি, পুঁটি মাছের বড় এক কাটা গলার মাঝখানে গিয়ে লাগছে। কিন্তু এই যে চেষ্টা করতেছে, কাটা তো ছোটে না। বিলাই ভাও ধরছে। বিড়াল চিনেন না আপনারা? কাটা কোটা তো বিড়ালের হক। বিলাইয়ের ভাও দিলে ক বিলাই তোর ভাও ধরি, তোর হক আমি খাইছি। বিলাই ক আমার কেরে, বাঘের ভাও ধরলো কাম হইতো না। যে মালিকে আটকাইছে সেই মালিক না ছুটাইলে উপায় নাই। 2 সাইডে কাটা খুলতে পারে না, 2 সাইড গা হয়ে ব্যথা শুরু হয়েছে। ডাক্তারের কাছে নিলে 1 সাইড কাইটা কাটা খুলছে, কিন্তু গা শোগায় না। বিদেশি ক্যাপসুল খাইতে হয়, না হয় ব্যথা করে। খাইতে খাইতে সন্দুকের টাকা যা ছিল শেষ, ব্যথায় অস্থির। চিল্লানিতে ছেলে মেয়েরা আসে, বাবা কি কি ক্যাপসুল আনো, টাকা তো নাই। তাইলে 10 কানি জমি হাওর থেকে বিক্রি করো। হাওরের জমির দাম আর কত? 5,000 টাকা কানি। 10 কানি বিক্রি করে খাইছে 2 বছর, আবার ব্যথা, আবার আনলেন 10 কানি বিক্রি করে। 20 কানি বিক্রি করার পর লাগতেছে আর জমি বিক্রি করিস না। মৌলবীরা যে কইছে আল্লাহ ইচ্ছা করলে পুঁটি মাছের কাটা লাগায়াও সকল সম্পত্তি নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? তো এই জিনিসগুলি লন একটু হিসাব করি। বাবা তুমিও তো এরকম গরিব হতে পারতে। যুবকটার কাছে ডাকতেছে, যুবকটা চিন্তা করতেছে, ঠিকই তো, মনে যাসা তা করতেছি, যদি আমি এরকম গরিব হতাম
তাহলে তো আমি তো পারতাম না। পকেটে যা টাকা ছিল বাহির গিয়ে মেয়েটার হাতে দিছে, নেন আপনার বাচ্চাদেরকে খাবার দেন। সকালবেলা মার কাছ থেকে মার ডায়েরিটা নিছে, ডায়েরিটা খুলে দেখে সকাল সন্ধ্যা এই অপরাধ। সমাজে মনে হয় আমার মতো অপরাধ কেউ করে নাই। সারাটার ডায়েরি খুলে দেখে, মা তুমি সাক্ষী, এই অপরাধ আমি করেছি। মা এই অপরাধী আমি, এই মুখটা সমাজকে আমি কেমনে দেখাবো? না না, এই মুখ আমি দেখাইতে পারবো না। এই ডায়েরি বুকে লয়ে একটা দৌড় দিয়ে তার জীবনী লেখে, পাহাড়ের উপর উঠে নিরিবিলি নির্জনে জায়গায় বসে ডায়েরিটা খুলে, এই অপরাধী আমি, নিজেকে নিজে লজ্জিত করে ডায়েরিটা বন্ধ করে ফেলে। ডাকতেছে, ও পাহাড়, ও জুর জংলার, তোর মধ্যে কত প্রাণী বাস করে, দেখ মা সাক্ষী, এই অপরাধ আমি করেছি, আমাকে একটু জায়গা দে, আমি তোর মধ্যে লুকায় থাকি, এই মুখটা আমি সমাজকে দেখাবো না। পাহাড়ের নির্জন থেকে আওয়াজ আসতেছে, না, তোর মতো পাপীকে আমরা জায়গা দেব না। তখন তার ভিতরে ভয় ভীতি কি আরো বেড়ে গেছে। দৌড় দিয়ে নদীর কিনারে গিয়ে ডাকতেছে, ও নদীর পানি, তোর মধ্যে কত প্রাণী বসবাস করে, আমার একটু জায়গা দিবি, তোর ভিতরে আমি লুকায় থাকি, এই পাপী মুখটা আমি কাউরে দেখাবো না। পানির থেকে জবাব, তোর মতো পাপীকে আমি রাখবো না। দৌড় দিছে কবরস্থানের কাছে, ও কবরের মাটি, কত মানুষকে তুই আশ্রয় দিয়েছস, তোর বুকে কত মানুষ ঘুমিয়েছে, আমাকে একটু জায়গা দিবি, আমি তোর মধ্যে লুকায় থাকি, এই মুখটা আমি কাউরে দেখাবো না। কবর থেকে আওয়াজ আসছে, না, তোর মতো পাপীকে আমি রাখবো। এইভাবে দৌড়তে দৌড়তে রাত্র গভীর, কই যাবে, কেউ তো জায়গা দেয় না। যেই দেখে পাপী বলে দরজাটা বন্ধ করে দেয়। যাইতে যাইতে খোলা আকাশের নিচে দাঁড়ায় আকাশের দিকে তাকায় ডাকতেছে, ও আকাশের মালিক, ও আমার খালিক, ও আমার মালিক, তুমিই তো আমারে বানাইছো, আজকে আমি পাপ করেছি বলে আমাকে দেখলে সব দরজা বন্ধ করে দেয়, আমি তো পাপ করেছি, ও আমার মালিক, তোমার কি একটু দয়া হয় না আমার দিকে? আমাকে দেখলে সবাই দরজা বন্ধ করে, আমি কি করব, কই যাব? কেউ তো আমারে ভালোবাসে না, আমি পাপী বলে। আকাশ থেকে আওয়াজ হচ্ছে, পাপী, আমার আদুরের সৃষ্টি, শ্রেষ্ঠ মাখলুক, কেউ তোমাকে দেখলে জায়গা দিতে চায় না, দরজা বন্ধ করে দেয় রে, আমি আল্লাহ সব দেখেছি। ও পাপী যুবক, আমি আল্লাহ এখনো রহমতের দরজা আমি বন্ধ করি নাই। পাপী, একবার আমাকে আল্লাহ বলে ডাক দে, জীবনের অপরাধ লইয়া ক্ষমার জন্য আমাকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারোস রে, আমি আল্লাহ এখনো রহমতের দরজা খুলে রেখেছি, মাফের দরজা খুলে রেখেছি, আমাকে আল্লাহ বলে একটা ডাক যদি দিবি রে, আমি তোর সব গুনাহ মাফ করে আমি আল্লাহর কুদরতি কুলে উঠাইয়া লইব। সবাই দরজা বন্ধ করেছে, আমি বন্ধ করি নাই। বলুন, এই রহমত, এই দয়া, এই মায়ার খোদা এখনো আমাদের জন্য আছে কিনা? তাহলে আসুন এই দরজাটাই যায় আজকে দাঁড়াই। যারা আজকের মাহফিলে আসছেন, কালিমাটা তো আছে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কালিমাটা তো আছে। এই কালিমা ছাড়া বেহেশতের বাগানে যাওয়ার কোনো অধিকার নাই। অনেক সময় হিন্দুরাও ওয়াজ শুনে। গত রাত্রের আগের রাত্রে সিলেটের প্রোগ্রাম, কমিটি বলে, হুজুর এই প্যান্ডেলের ওই পাশে মুসলমান যতগুলো, হিন্দু ততগুলো, কিন্তু প্যান্ডেলের ভিতরে না, ওই পাশে। যাক, তাদের ধর্মের থেকে আলোচনা করেছি, তারা মন ভরে শুনছে। এই ঘটনা পত্রিকার মধ্যে উঠছে বড় সুন্দর করে, কিন্তু ঘটনাটা হলো তারা তো প্যান্ডেলের ভিতরে আসতে পারলো না, প্যান্ডেলের বাহিরে। রাসূল বলেছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, প্যান্ডেলটার কথা বলেছে, এই জায়গাটা বেহেশতের বাগান হয়। বেহেশতের বাগানে কালিমাওয়ালারাই আসতে পারবে, কালিমাওয়ালা ছাড়া অন্য কেউ এই বাগানে আসতে পারবে। বলবেন, হুজুর তাইলে কি আমরা কালিমাটা থাকাতে বেহেশতের বাগানে? শুধু বেহেশতের বাগান না তো, আরো তো আপনাদের জন্য বাজেট। কত বাজেট? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। শুধু আমরা যারা আখিরি নবীর উম্মত, বৎসরে 12 মাস
একটা মাস, সমস্তটা মাস বেহেশতের দরজাগুলি খোলা থাকে। বলুন তো এই মাসটা কোনটা? মাশাআল্লাহ, যদি আপনারা জানেন ভালো, জানেন, দেখেন না, রমজান মাস। শুধু বেহেশতের দরজা খোলা এরকম না, জাহান্নামের দরজাগুলিও বন্ধ করে দেওয়া হয়। শুধু এটাও শেষ না, আমার নবী মেরাজের সফরে চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ। রাসূল বলেন, ইদ্রিস তুমি কি ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, বেহেশতের হুর বালা দেখলা, কি সুন্দর জিনিস দেখাইছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, হুজুর গেছিলাম, যাইতে পারি নাই, দরজাগুলি বন্ধ, সবগুলি দরজা বন্ধ। উপরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হুজুর আমার ভাগ্য ভালো হইতো, আমি যদি আখিরি নবীর উম্মত হইয়া যদি আমি যাইতাম। আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বেহেশতের বাগান, নবীর পবিত্র জবানের ঘোষণা, বেহেশতি মেহমান করে ধৈর্যের সহিত আসার বসার তৌফিক দিলেন, বেহেশতের বাগানে বেহেশতি মেহমান হিসাবে কবুল করলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করেছি আল্লাহর, বলুন কার? এ আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ যে কত খুশি হয়। কোরআন শরীফ, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায়া আমার শুকর আদায় করবে, আমি তাদের জন্য নিয়ামত আরো বাড়ায়া দেব। আচ্ছা বলুন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে কিনা? একজন দাঁড়ায়া বলুন আল্লাহ আমাদের কি না দিছে, কি না দিছে বলুন। একটা জিনিস নতুন আবিষ্কার করে বলুন, এমন জিনিসটা আল্লাহ আমাদের দেয় নাই। মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এই বডির মধ্যে জিনিসপত্রগুলো কে দিলেন বলুন? এর একটা জিনিস কি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? আকাশটা কে দিলেন? চন্দ্র, সূর্য, এইগুলি যদি বাড়া দিয়া ব্যবহার করতে হইতো তাহলে ভাত খাইতেন কইতে, এতানের বাড়া দিয়াই তো জীবন গেল। অথচ সূর্য যদি 6 মাস না উড়ে, কোন তো আমরা বাংলাদেশের অবস্থা কি হইব? কত কিছু দিতে দেখেন, গাছ গাছরা দিল, নদী নালা দিল, চন্দ্র সূর্য দিল, আকাশ দিল, জমিন দিল, জমিনের মধ্যে কত কিসিমের গাছ দিল। আপনি বলুন না আর কোনটা দরকার? কোনটা আপনার নাই? কোনটা নতুন আবিষ্কার করবেন আপনি? আল্লাহ বলেন আবিষ্কার তোমার করতে হবে না, তোমাদের যা দরকার আমি সব দিছি। কিভাবে দিছি? আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে কি কোনো হসপিটালের দরকার হয়েছে? প্রস্রাব পায়খানার কোনো দরকার নাই, চুলা চাকির দরকার নাই, গার্মেন্টসের দরকার নাই, ইট খোলার দরকার নাই, কিচ্ছু দরকার নাই। মায়ের পেটে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখছেন, কিচ্ছু দরকার পড়ে নাই। এমনকি খাবারও খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়ায় নাই। তার কারণ আমরা যে দুনিয়াতে আইসা মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকবো, নবী পাকের দুরূদ শরীফ পড়বো, কোরআন শরীফ পড়বো, এই জন্য মুখটা দিয়ে খাওয়ায় নাই। কেন খাওয়াইতে হইছে? নাপাক মায়ের রক্ত, রক্ত নাপাক, এই নাপাক খায়া মুখটা অপবিত্র হবে। এই মুখ দিয়ে আমাকে ডাকবি বান্দা, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বি, বিদায় তোকে মুখ দিয়ে খাওয়াবো না। রক্ত নাপাক, নাভির সাথে 5 ফিট করে নাভি দিয়ে খাওয়াইছে। বলুন এই সিস্টেমটা কে করেছে? কোন দিক আমরা বাকি রাখছে? সব দিছে, ঘর দিছে, বাড়ি দিছে, জমি দিছে, ছেলে দিছে, মেয়ে দিছে, মা দিছে, বাবা দিছে, ব্যবসা বাণিজ্য দিছে, ফ্যাক্টরি দিছে। এমনকি আল্লাহর বন্ধু যার ভালোবাসায় কুল কায়নাত সৃষ্টি করেছে, সেই নবীর উম্মত আমাদেরকে করেছে। আল্লাহু আকবার বলো। তা আমাদের আর চাওয়া পাওয়ার কি আছে? একটা সাবজেক্ট বাইর করেন না, এটা আমার শর্ট। সব দিছে, কিভাবে দিতে শুরু করছে দেখেন। কিন্তু এত কিছু যে আল্লাহ আমরা দিল, আমরা আল্লাহরে কি দিলাম? কত কিছু দিছে। মার পেট থেকে দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার আগেই দুনিয়াতে আইসা দুনিয়ার খাবার আপনার জন্য ফিট হবে না, খাবার আপনার সহ্য হবে না। এই জন্য খাবারের ব্যবস্থা মার স্তনের মধ্যে বলুন করছে কিনা? এমন এক খাবার দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হইলে 2-4 মাস পর
বাচ্চার পেট খারাপ, নিয়ে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার জিগায় বাচ্চারে খাওয়ান কি? কই স্যার লেকটোজেন খাওয়াই, লেকটোজেন। কেন? মার দুধ? কই মার দুধ তো খানা, খাইতে চায় না, বিদায় খাওয়াই না, লেকটোজেন খাওয়াই। মা বলবেন, ডাক্তার দেখবেন বলবেন না না না, বাচ্চার জন্য মায়ের দুধের বিকল্প নাই। বলো পৃথিবীর কোন ডাক্তার এই কথা বলতে পারছে কিনা আল্লাহর দেওয়া খাবারের চাইতে আরো ভালো খাবার আছে? এক কথাই সমস্ত পৃথিবীর ডাক্তারের, বাচ্চাকে মায়ের দুধ খাওয়াবেন, মায়ের দুধের বিকল্প নাই। এইভাবে আল্লাহ সব জিনিস দিছে যার কোনো বিকল্প নাই। কিন্তু আমরা কি দিলাম আল্লাহরে? শ্বশুর বাড়ি বেড়াইতে গেলেও তো 5 কেজি মিষ্টি, 1 বিড়া পান, 200 গ্রাম সুপারি নিয়ে যাওন লাগে। শ্বশুর বাড়ি গেলে পান সুপারি মিষ্টি নিতে হয়। না, আল্লাহ যে আমরা এত কিছু দিল, আমরা কি দিলাম? খালি বুক করে খাইলাম ওই, কিন্তু একদিন পেলাম টান দিব, একদিন কি টান দিব। এই চিন্তা পড়লে আগিলে মুরব্বীরা কানছে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন না, মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন কার বাবারি কার বাগর করবা কি কর বাবারি করবা গর করবা কি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধ কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা, জানো না এই দুনিয়া মুসাফির খানা, জানো কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারা, 3 জন 3টা শাখায় আমাদের কাছে ফানা। কয়টা শাখা? একটা শাখা হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ইনি জানি কে? ইনি কোরআন শরীফে, আজকের কোরআন শরীফ থেকে এই ওনার কথাটা আপনাদের সামনে আমি রাখছি। কি হুজুর? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মালিকে বলতেছে মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি একটা কাজের জন্য, সেই কাজটা কি? তোমরা আমারে ইবাদত দিবা। আমি কি কথাটা বুঝাইতে বললাম? একজনে আমাদের কাছে পাওনা এবং চাইতেছে, এই মালিকটা কে? কি কে চাইতেছে? আমি মানুষ এবং জিন জাতি বানাইছি, তোমরারে আমি সৃষ্টি করছি, তোমরারে বানাইছি, তোমরা আমারে একটা জিনিস দিবা, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমারে ইবাদত দিবা। তোমরা যদি আমারে ইবাদত দাও, কোরআন শরীফের আরেক জায়গায় ফায়সালা দিছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমারে ইবাদত দাও, আমি আল্লাহ তোমরারে জান্নাত দিয়ে দিব। কোরআন শরীফের কথা। তাহলে আল্লাহ আমরার কাছে ফানা ইবাদত। এখানে একটা রাখলাম, মনে রাখেন, একজন আমরার কাছে ফাওনা, ইনি হলেন আল্লাহ।
পাওনা কি আমার কাছে? সবাই বলবেন পাওনা কি? সবাই বলুন পাওনা কি? আচ্ছা, আল্লাহ যে ইবাদতটা ফানা, এই দাবিটা কি আল্লাহ যুক্তিসঙ্গত না অযৌক্তিক? যুক্তিসঙ্গত কিভাবে হইল? লনবাড়ি। প্রথমত আসুন, জমিন কার? আকাশ কার? চন্দ্র সূর্য কার? আমরা দুনিয়ার দিলকে নদী লানা খাল বিল মাছ খাইবার লেগে কে দিছে? এগুলি কি আপনি কাটছেন? গাছ গাছরা কত জাতের ফল ফলাদি বলুন কে দিছে? এরপরে আপনার সাথে কি ব্যবহার করছে? দুনিয়াতে আসছেন, দুনিয়ার খাবার আপনার জন্য সহ্য হবে না, বিধায় আপনার মার স্তনের মধ্যে এমন এক খাবারের ব্যবস্থা করেছে যেটা দুনিয়ার এর সাথে কোনো তুলনা নাই। ডাক্তার বলছে এই দুধের বিকল্প নাই। এরপরও দুধ খাবেন, 6 মাস 7 মাস হয়ে গেছেন, গার রাখেন, খারাকুলে উঠে, আমাদের দেশে কয় খারাকুলো, খারাকুলো বুঝেননি? গার রাখতারে খারাকুলে উঠছে, খারাকুলে উঠলেই দেখবেন দাদি কুলে নাই, দাদির অন্তরে নাতির মায়া। ও বলুন কে বাড়াইছে? আল্লাহ। দাদা পরিশ্রম করে জমিতে ঘাস মায়া পড়তেছে, বাড়িতে আইসে আগে কো আমার নাতি কই? বলুন দাদার অন্তরে এই মায়াটা কে বাড়াইছে? এ হে আল্লাহ গেলাম, আমার কাছে একটা জিনিস চাইছে, সেটা কি? ইবাদত। আল্লাহকে আমি সব তোমরা লেগে করছি, একটা জিনিস তোমার কাছে আমি চাইছি, সেটা হলো ইবাদত। দাদার অন্তরে আপনার মায়া, দাদির অন্তরে আপনার মায়া। চাচা তো কুলেতে নামা হয় না, ফুফু তো স্বামীর বাড়ির থেকে আইলে বাইফুত কুলে লেয়া যে বইছে আর দায়িত্বই চায় না। মা বাবা তো কুলে নেওয়ার সময়, দাদি কুলে নিয়ে হাঁটতেছে 7 মাস 8 মাস, আরেক বাচ্চা আর একটু বড় বিস্কিট খাইতেছে, হ্যাঁ তো খাইতারে না, হ্যাঁ খাওন দেখে খালি টুটলারা এরকম করে দেখেন। বাচ্চারা কইতেও পারে না, হাত লড়ায় বুঝাইতেও পারে না, কিন্তু বাপটা দেখাইতেছে। দাদি কয় ভাই বিস্কুট খাইতি, তার তো ক্ষমতা নাই, তার পক্ষ থেকে দাদি কি করলো? বিস্কুট চাইলো দাদি। দেশ না আমার ভাইয়ের একটা বিস্কুট দে। দেখেন বিস্কুট হাতে দিছে, আপনি তখন কি করছেন? 2 ঠোঁটের মাঝখানে ফেলাইয়া লালা দিয়া বিস্কুট ভিজাইয়া চুষা চুষা খাইছেন। ওই যে দুধ যেভাবে খাইতেন এইভাবে খাইছেন। আল্লাহ কে বান্দা রে বিস্কুট খাইবি? এতদিন তো দুধ খাওয়ার সিস্টেম করেছিলাম, এখন কি তুই বিস্কুট খাইবি? দাঁড়া বান্দা, বিস্কুট খাওয়ার মেশিনের ব্যবস্থা আমি করতেছি। 2 দিন পরেই দেখবেন নিচে দেই হোক উপরে দেই হোক, 2লা মেশিন। কথাটা কি বোঝাইতে বললাম না? এই মেশিনগুলি কি কি কয়না বাঙালি কি? আচ্ছা আপনারা মিথ্যা কথা কইেন না, এই দাঁতগুলি কি দুনিয়ার কেউ দিছে? বলুন কে দিছে? আল্লাহ। এই আল্লাহ যদি কিছু চায় আমরা দেওয়া দরকার আছে কিনা? আপনারা যদি দেন তাহলে আপনাদেরকে জান্নাত দেবে, জান্নাত। দেখবেন আমাদের দেশে একটা প্রথা আছে, বাচ্চার দাঁত উঠলে পান সুপারি বাইটটা দেয়, পান সুপারি বাইটটা ময় মুরব্বীরা দেয়। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, পান সুপারি কারে দেশ? এক এক দেশের এক একটা সিস্টেম আর কি, নিয়ম। যাই হোক, পান সুপারি বাইটটা দিছে, দাঁত তো উঠতে উঠতে মুখ ভরছে, এখন বিস্কুট খাইতে রেস। বাবা খায় কি? কিন্তু একটু বড় হয়েছে, 6-7 বছর, দাদার সাথে নানার বাড়ির বেড়াইতে গেছে। নাতি একটা, দাদারও এক নাতি, নানারও এক নাতি, প্রথম মেয়ের দিকের নাতি, দাদারও প্রথম ছেলের ঘরের নাতি। কি আদর! দাদা নানা মাঝখানে বসাইছে, মুরগির রান দাদাও দেলাইছে নাতিরে, নানাও দেলাইছে নাতিরে। 2 হাতে লইয়া খাইয়া, গোস্ত খাইয়া না হাড্ডির মধ্যে কামড়াইতেছে। আল্লাহ বান্দারে এতদিন বিস্কুটের দাঁত দিছিলাম, বিস্কুটের দাঁত দিয়া তোর হাড্ডি খাইতে কষ্ট হয়? 2 দিন অপেক্ষা কর, আমি তোর হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি। আচ্ছা, এই সিস্টেমটা কি আল্লাহ করছে না দুনিয়ার কোন ডাক্তারে করছে? এই আল্লাহ যদি কিছু চায় আমাদের দেওয়া দরকার আছে কিনা? যদি আল্লাহরে কিছু দেয় আপনি পাইবেন, আর না দিবেন একদিন বিপদে পড়ে যাবেন, যে এই বিপদ থেকে পৃথিবীর কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। মাশাআল্লাহ, মুখ ভর্তি দাঁত কিন্তু হাড্ডি খাইতে পারেন না। আল্লাহ কয় চিন্তা করিস না, তোর হাড্ডি খাওয়ার ব্যবস্থা করতেছি। 5-6 বছর পরে দেখেন হঠাৎ বলতেছে দাদি আমার তো দাঁত লড়ে।
আচ্ছা মিথ্যা কথা কইেন না, দাঁতগুলি কি কেউ বাইরে লড়াইছিন? ওই মালিকের বিধান, ওই মালিকের সিস্টেম, দাঁত লড়ে। আল্লাহ দাঁত, হাড্ডি খাওয়ার দাঁত তোর বদলায় দিতেছি। দাঁত লড়ছে, মুরব্বীদের কাছে গেলে দাঁত টান দিয়া খুলছে। বলুন দাঁতটা খুলছে এরকম ছোট সময় আপনাদের হয়েছে না? যে দাঁতটা যে খুলছিলেন, দাঁতটা কই নিছেন? মাশাআল্লাহ, আমরা দেশ ইন্দুরের গাতার দেয় দেয়, ইন্দুরের গাতার দেয়। আর দাদি শিহায় দিত, ইন্দুরে কইবি, ইন্দুর রে বা ইন্দুর, আমার বুড়া দাঁতটা নিয়া আমার একটা বালা দাঁত দে। আমাদের দেশের মন্ত্র এটা। আমিও কইছি শুরু সময়, মিশা কথা করে তো লাভ হইতো না, সে সময় তো আর জানছি না, ওহনে দিহি না, দাঁত তো ইন্দুরে দেয় না। বলুন তো দাঁত কে দেয়? আরো জোরে বলুন কে দেয়? তাইলে আগের কাজ কামগুলি আমাদের মিছামিছি ছিল। আমার বড় ছেলে কয়েক বছর আগের ঘটনা, এর দাঁত পড়ছে, আমার নিয়ে আব্বু দাঁত কি করতাম? আমি কইতে দাঁত কি করবা? তখন দাদুরে জিগাও। দাদু কইছে ইন্দুরের গাতার দিতাম। আমি কইতে ওই দেখেন ইন্দুর গাতা আছে, দেলাও। কি করুম, আগিরা মানুষের উপরে যাইতাম না, মা বাবার উপরে যাই লাভ নাই, দেলাও ইন্দুরের গাতাত। হ্যাঁ আমার কাব্য, এই গাতার তো ইন্দুর নাই। তার ধারণা ইন্দুর থাকতেইব, ইন্দুরের দাঁতটা বদলাইয়া দিব। আচ্ছা আসলে কি দাঁতটা ইন্দুরে বন্ধাইব? ইন্দুর সাই কয় আমি দাঁত বদলামু, আমারে দরতাল্লে দিয়ে আরো দাঁত খুললে নেগা। আসলে দাঁত দিতেছে কে? আমরা কিন্তু না যাই না, একটা ভুল করতেছি। আমার কাব্য বেচারা তো লেখাপড়া করে, কিছুটা তো বুঝছে, এই গাতার তো ইঁদুর নাই, ইঁদুর না থাকলে দাঁত দিবে কে? আমি বললাম বাবা রে, যে প্রশ্ন করছো, আসলে ইঁদুরে দাঁত দেয় না, এটা একটা মুরব্বীদের একটা প্রথা, একটা সিস্টেম। দাঁত দেওয়ার মালিক হলেন আল্লাহ। তুমি দাঁত যেখানেই ফালাও, যেখানেই ফালাও, তোমার দাঁত দেওয়ার মালিক যিনি, ইনি তোমাকে দিবেই। পারস্য দেশের এক বিধর্মীর ঘটনা। গরিব মানুষ, তার ছেলে হইছে, কুলে নিয়ে মা খুশি, ছেলে হইছে। যেদিন দাঁত উঠছে এদিন ছেলের বাবা কাঁদতেছে। বিবি জিগাই কান্দকে? কান্দি, আমার ছেলের যে দাঁত উঠছে, দাঁত দিয়া খাওয়ার জিনিস তো সে এখন চাইবে, কিন্তু আমি যে গরিব, ছেলেকে যে দাঁত দিয়ে খাওয়ার জিনিস দেওয়ার ক্ষমতা নাই। এতদিন তো দুধ খাইছে, তুমি দুধ খাওয়াইছো, কিন্তু আমি যে দাঁতে খাওয়ার জিনিস দেওয়ার ক্ষমতা নাই। মহিলাটা একটা চিৎকার মারছে, আরে কমবক্তের কমবক্ত, ও নাদান নিষ্ঠুর পাষাণ, তুমি খাবার দেও কে? যেই মালিকে দাঁত দিতে পারছে, এই মালিকে কি দাঁতের খাবার দিতে পারে না? একটা বিধর্মীর বিশ্বাস আছে, কিন্তু আমাদের বিশ্বাস নাই। বাবারা আসুন, আল্লাহ কি চাইতেছে, আমরা কি দিতেছি, আসুন আগে বাড়ি। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আমি বললাম বাবা, দাঁত ইন্দুরে দেয় না, দাঁত মালিকে দেয়, মালিকটা হলেন আল্লাহ। এইভাবে বিস্কুট খাওয়ার দাঁত বদলায়া হাড্ডি খাওয়ার দাঁত গুলো কে দিছে বলুন? আল্লাহ বলছে এই দাঁত লইয়া যদি বাহাদুরি করস, তাহলে আবার যখন আমি নিয়ে যাবো এই দাঁত আর ফেরত দিব। এইভাবে যে আল্লাহ আপনাকে আমাকে দিতেছে, দিতে দিতে পায়খানা করছেন বিছনার মধ্যে, বলুন পায়খানাটা পরিষ্কার করছেন কে? অন্য মহিলারা পায়খানা দেখলে নাকে কাপড় দিয়ে গর্তে বেরিয়েছে, একটা মানুষ নাকে কাপড় না দিয়া মেত ঋণী হইয়া পরিষ্কার করছিল, বলুন এই মানুষটা কে? যদি মা পায়খানা পরিষ্কার না করতো, প্রস্রাব পরিষ্কার না করতো, আমরা কি এত বড় হইতে পারতাম? কিন্তু মা বাবার প্রতি সন্তানের জন্য মায়া, বলুন কে দিছেন? কত মায়া। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট, মাকে জিজ্ঞেস করে, মা মা আমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম জিগায় মারে, মা আমার রব কে? মা বলেন তোমার রব তো আমি। মা বলে রব? বলো কি তুমি রব? হ্যাঁ, এক কিসিমের রব মাকেও বলা যায়, কারণ রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। লালন পালনের একটা দায়িত্ব মার কাছে এক সময় ছিল কিনা বলুন? মা এই লালন পালনের দায়িত্বে কত বিরক্তি যে মা সহ্য করছে। যার 4-5টা সন্তান, বুঝতে পারবেন কত বিরক্ত মা সহ্য করছে। ছোটকালে মা বাচ্চা ঘুমিয়ে আছে, একটু পর পর বাচ্চার নিচে হাত দিছে, প্রস্রাবনি করে দিছে,
হাত দিয়ে দেখে প্রস্রাব বদলাইছে, আবার হাত দিছে দেখে প্রস্রাব বদলাইছে, আবার হাত দিছে প্রস্রাব বদলাইছে, আবার হাত দিয়ে দেখে প্রস্রাব না কিন্তু কি যেন হাতের মধ্যে লাগতেছে। বাতি জ্বালায় দেখে মা সরাসরি পায়খানাটার মধ্যে হাতটা মাইরা দিছে। এইভাবে সন্তানের পায়খানা মার হাতে লাগছে কিনা বলুন তো? এই বিরক্তি, এই কষ্ট, এই দায়িত্ব মার ছিল। এমনকি শুধু এটাই শেষ নয়, 7টা 8টা সন্তান, যাক মা সংসারের কাজ শেষ করে রাত্রে ঘুমের ঘরে যাবে ঘুমাইতে, বাচ্চাগুলো গৃহস্থির কাজটা সব গুছাইয়া মুরগ গরু ছাগল সব সামলাইয়া মা খালি গিয়ে শুইছে শীতের রাত্র। এমনি মাইজদা ফোলাটা ঘুম থেকে উঠছে, মাইজদারা কিন্তু একটু দেইরা তার, হ্যাঁ ঘুমের তুইটা খারুইয়া কান্দে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা কই কি লেগে কান্দস? কেরে কইছি কি লেগে কান্দস? এর কান্দা আরো বাস কইতো তো না, ওই আরো বেশি করে কান্দছে। আধা ঘন্টা পরে কয় আমি যে ভাত খাইছি না, তুই জানোস না? মা কয় এই কথাটা তুই আধা ঘন্টা আগেই কইতারতি, কিন্তু অভ্যাস বাচ্চাদের, আধা ঘন্টা কাঁদছে। বলুন এই বিরক্তিটা সহ্য করছে কে? বাবা গেলাম একটু পরে পরে দমক মারতেছে, এটা গলার চিন্তা মাইরা বাইরে ফেলাই দেয়, সারাদিন কষ্ট করেছি এখন ঘুমাইতে হবে, সহ্য হয় না। মা কি গলার চিন্তা মাইরা বাইরে ফেলাই দিছে? এই বিরক্তিটা মা সহ্য করছে কিনা ছোটকালে বলুন? আধা ঘন্টা পরে কয় আমার বাদ দে, আমি ভাত খামো। বাদ দিছে আধা ঘন্টা পরে, হ্যাঁ বাদ যেভাবে খাইতেছে 12:30 বাজে, অনহের বাদ অর্ধেকই শেষ হয়েছে না। মা কই বাবা তাড়াতাড়ি খাও না, আমি ঘুমাইতাম না, খায়া শেষ করে লই। এইটা শেষ করে এইটারে কোন রকম শুয়াইছে 1টা বাজে, আর একটা ঘুমতিতে ডাক মারছে, মায়া আমি প্রস্রাব করে দিছি। খাতা বদলা এইটারে শুয়াইছে, আরেকটা ডাক মারছে, মায়া আমি হাগুম। হ্যাঁ নিয়া উঠানের কিনারে বাইরে বইছে শীতের মধ্যে, হ্যাঁ হাগে আধা ঘন্টা হয়েছে, হ্যাঁ টন 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 করে গান গা, মারে খাড়া করে রাখছে। এই বিরক্তি আমরা মারে করছি কিনা এক সময়? আধা ঘন্টা পরে হ্যাঁ আইনা গরো শুসাই আইনা ঘুম পাড়াইবার লেগে শুয়াইছে, আর একটা ঘুমের তুইটা কয় মায়া কি তো আমার ঘুম ভাঙছে, আমারে কুলে লো। মা এই সন্তান কুলে লইয়া ঘুম পাড়ানোর জন্য ঘুরতে 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 শোনা যায় মসজিদে আযান, আস-সালাতু খায়রুম মিনান নাওম। কোন পাহাড়ের পাথরের ভিতরেও যদি একটা পিঁপড়া হাঁটে, পিঁপড়া ছোট্ট একটা পিঁপড়ার পায়ের খসখস আওয়াজ আল্লাহ শুনে, আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহর শান আর মান অনুযায়ী আল্লাহরে ভয় করো। লোক দেখানোর ভয় করো না। আল্লাহর ভয় যদি মানব জাতির ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমাদের সমাজে স্বৈরাচার তৈরি হতো না, জালিম তৈরি হতো না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে জালিম তৈরি হতো না, নির্বাচনে মানুষ হত্যা করতো না, মানুষের উপরে জুলুম করার সাহস পাইতো না। ঠিক কিনা? আমাদের দেশের নেতারা 54 বছর পর্যন্ত দেশ স্বাধীন হইল, 54টা বছর পর্যন্ত যারা দেশ পরিচালনায় ছিলেন, প্রত্যেকটা টার্মে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক এরা আওয়াজে আপনারা আসতে দেন। এটা কি মিথ্যা কথা বললাম? একটা কি রং চা দেওয়া যায়? চিনি ছাড়া রং চা, চিনি ছাড়া। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছে কতদিন হয়েছে? কত বছর? 54 বছর। এই 54 বছরে যারা দেশটাকে চালাইলো, শান্তিতে ছিলেন সবাই? দেশের টাকা চুরি হয় নাই? হ্যাঁ কথা বলেন, টাকা চুরি হয় নাই? 54 বছর পর্যন্ত কি বাংলাদেশ বিশ্বমঞ্চে দুর্নীতিতে চ্যাম্পিয়নের পদটা অলংকৃত করে নাই? করছে। অথচ আমরা আশ্চর্য হই মাঝে মধ্যে মাহফিলে গেলে, এলাকার নেতারা আইসা যখন মাইকটা হাতে নিয়ে বয়ান করে, মাঝে মধ্যে মনে হয় যে আব্দুল কাদের জিলানী কবর থেকে উঠে আসছে। ঠিক না? এলাকার মন্ত্রী এমপি আইসা মাইক নিয়ে ওই যে আসে না, মাহফিলে আসে না, আইসা বয়ান দেয় না? আপনারা কথা বলেন না কেন? বয়ান বক্তৃতা শুনেন নাই নেতাদের? আর সুবহানাল্লাহ, এক একজন নেতার কথা শুনলে মনে হবে যে আব্দুল কাদের জিলানী বক্তৃতা দিচ্ছে।
কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে এই দেশের লক্ষ কোটি টাকা চুরি করলো কারা? কানাডায় বেগমপাড়া বানালো কারা? আমেরিকাতে বেগমপাড়া কারা বানালো? সিঙ্গাপুরে বেগমপাড়া কারা বানালো? দুবাইতে এত বিশাল ব্যবসা কারা করলো? এদেশের আলেমরা। কারা? এই নেতা সাহেবরা, যারা মাইক হাতে নিয়ে আপনাদেরকে কথা বলতো, ওয়াজ নসিহত করতো। ঠিক নয় কি ভাই? জোরে বলেন। সবার কথা বলছি না, এই হাজারো দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুই একজন ভালো মানুষ ছিল, কিন্তু যেই কয়জন ভালো মানুষ ছিল এরা ক্ষমতার কোনো জায়গায় থাকতে পারে নাই। পদে ছিল, ক্ষমতা ছিল না। ক্ষমতা তো সিন্ডিকেট চোরদের হাতে ছিল, ঠিক কিনা বল? সমস্ত চোরদের হাতে ছিল ক্ষমতা। এজন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আমরা শান্তিতে ছিলাম না, নেককার শাসক আমরা পাই নাই। ব্যক্তি কেন্দ্রিক দুই একজন চেষ্টা করলেও সফল হতে পারে নাই। বাকি চোরদের জন্য সামগ্রিক চোরের দেশ হয়ে গেছে, এটা ঠিক কিনা জোরে বলেন? আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতার মস্তদে যাওয়ার সাথে সাথে তার রূপ চেঞ্জ হয়ে যায়। এরকম হয়েছে না আমাদের দেশে? হয়েছে না? এখনো ভারত থেকে হুমকি দিতেছে। হুমকি দেন, কঠিন কঠিন হুমকি দিতেছে। এই আয়সা পড়তেছে, এই যে আয়সা করলো, আরো কত কিছু। আমার প্রিয় ভাইয়েরা, এটা শুধু এক দলের দোষ না, যত দলেই ক্ষমতায় ছিল সবাই কম বেশি করছে। করছে কি করছে না? এই কারণে বাংলাদেশটা নতুন একটা মোড় যেহেতু নিছে, বাংলাদেশ যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে, আগামীর বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাবার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন? আচ্ছা, আমরা আপনাদের কাছে 50 বছরের শাসন চাচ্ছি না, আমরা আপনাদের কাছে 20 বছরের শাসন চাচ্ছি না। আমাদের স্বৈরাচার তো 2041 পর্যন্ত, 41 সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল, ঠিক কিনা জোরে বলেন? আমরা 41 সাল চাচ্ছি না। আমরা শুধু বলছি, যারা কোরআন দিয়া সংসদ চালাতে চায়, যারা কোরআন দিয়া সমাজ চালাতে চায়, যারা কোরআন দিয়া বিচারালয় চালাতে চায়, যারা কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চালাতে চায়, যারা কোরআন দিয়ে জেলা প্রশাসন চালাতে চায়, এই সমস্ত মানুষগুলোকে 5টা বছরের জন্য সুযোগ দেওয়া দরকার আছে কি নাই জোরে বলেন? 5টা বছর একটু ট্রাই তো করতে পারি। 54 বছর তো দেখলাম চোরদেরকে, এখন 5টা বছর একটু কোরআনওয়ালাদেরকে একটু ক্ষমতার মস্তদে নিয়ে দেখি কি করে এরা। কথা বলেন না কেন? বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমি এটা এক্সপ্লেইন করছি আপনাদেরকে। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমি নির্দলীয় একটা পজিশন থেকে আপনাদের কাছে বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আগামী নির্বাচনে, আগামী সংসদ নির্বাচনে কোরআনওয়ালাদেরকে একটু সুযোগ করে দেন আপনারা। আমরা দেখি এরা যে বলে কোরআন দিয়ে শাসন করলে দেশ দুর্নীতি মুক্ত হবে, একটাবার একটু চেষ্টা করার দরকার না? কে বলেন দরকার না? দিয়া দেখি ওরা কি করে। ওরা যদি কোরআন দিয়ে শাসন করে দেশ থেকে দুর্নীতি দূর করতে না পারে, ওরা যদি সচিবালয় থেকে দুর্নীতি দূর করতে না পারে, ওরা যদি বিচারালয় থেকে দুর্নীতি দূর করতে না পারে, তাহলে আমরাই তাদের বিরুদ্ধে মুখ খুলবো। বাংলাদেশে আর এই সমস্ত কথা বলে লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু অন্তত পক্ষে একটু সুযোগ তো দেওয়া দরকার। শাসক যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে, এই শাসক জনগণের সামনে বলবে এক কথা, পিছনে করবে আর এক কাজ, ঠিক না জোরে বলেন? শাসক তো ছিলেন হযরত আবু বকর, শাসক তো ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা মনে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মনে হয় একজন নবী ছিলেন, আর কিছুই মনে হয় জানতেন না? না না না, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন,
এদিন নবীজি জাজিরাতুল আরবের যেই অঞ্চল শাসন করতেন ওই অঞ্চলের বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবী নিজে শাসন করেছেন। কত লক্ষ? জোরে বলেন, কত লক্ষ? 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবীজি শাসন করেছেন এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারেন কত বড় অঞ্চল। আমাদের পুরো বাংলাদেশের বর্গ মাইল হচ্ছে 56,000 বর্গ মাইলের দেশ, আর নবী যেই এলাকা শাসন করেছেন ওই এলাকার বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ 15টা একসাথে জোড়া দিলে যতটুক আয়তন হবে, নবীজি এতটুক আয়তনের রাষ্ট্রপ্রধান ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো সব মানুষ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খালি নবী ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর মনে হয় কিছু করেন না। না না না, নবীজি শ্রেষ্ঠ বিচারক ছিলেন, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। নবীজির কাছে বিচার নিয়ে আসছে, নবীর বংশ বনু হাশিমের এক মহিলা চুরি করছে। শরীয়ত ইসলামের আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চোরের